নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী ব্লগস। আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে গল্প করতে হাজির হলাম। এখানে যে ভেজিটেবলস তোমরা দেখতে পাচ্ছ তাকে ব্যাম্বু স্যুট অথবা বাঁশকুড়ুল বলা হয়। এটা কচি বাঁশের অঙ্কুর, যেমন ছোলার অঙ্কুর কিংবা মুগের অঙ্কুর হয়ে থাকে, ঠিক সেই রকম। রেসিপিটি আমার শাশুড়ি মা আমাকে শিখিয়েছিলেন। সমস্ত রাজ্যেই খাবার সম্পর্কে একটা বিশেষতা রয়েছে, সেই রকমই এই ঝাড়খণ্ডে এই ব্যাম্বু স্যুট কিংবা বাঁশকুড়ুল সবজি হিসাবে ব্যবহার করা হয়। এটা তৈরি করতে যে সমস্ত উপকরণ লাগে তা আমি সমস্ত ভিডিওতে ডিটেলসে লিখে দিয়েছি। বাঁশকুড়ুল তৈরি করতে গেলে সব থেকে প্রথমে বাঁশকুড়ুলগুলোকে মিক্সি গ্রাইন্ডারে একটু গুঁড়ো করে নিতে হয়। এগুলো খুব একটা পিষতে হয় না, মোটামুটি পিষলেই চলবে। এবার আমরা যে সমস্ত জিনিস নিয়েছি তা একবার বলে দিচ্ছি: নুন, হলুদ, কালো সর্ষে, গোটা লঙ্কা, লেবু, সর্ষের তেল আর বাঁশকুড়ুল বেটে রাখা। এক এক করে গ্রাইন্ডার মেশিনের মধ্যে সর্ষে, একটু নুন আর কয়েকটা কাঁচা লঙ্কা একটু জল দিয়ে পিষে নেব। বাঁশকুড়ুল কিংবা ব্যাম্বু স্যুটের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস এবং প্রোটিন ভরপুর মাত্রায় পাওয়া যায়। তার সঙ্গে অনেক পরিমাণে ফাইবারও পাওয়া যায়, আর এতে ফ্যাটের পরিমাণই খুব কম। এখন কড়াইয়ে তেল গরম করে তাতে এক এক করে গোটা সর্ষে, 2-3টে কাঁচা লঙ্কা, একটু হলুদ গুঁড়ো দিয়ে গরম করে তার মধ্যে ব্যাম্বু স্যুটগুলো কিংবা বাঁশকুড়ুলগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নাড়তে চাড়তে হবে এবং ভাজতে হবে। তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে আবার নাড়াচাড়া করব। যখন নাড়াচাড়া করে ভাজা ভাজা মতন হয়ে আসবে, সেই সময় ওই যে পিষে রাখা সর্ষেগুলো এর মধ্যে 1 থেকে 2 টিস্পুন ঢেলে দেব এবং ভালো করে মিশিয়ে নেব। বন্ধুদের একটা কথা বলে রাখি যে এই বাঁশকুড়ুল কিংবা ব্যাম্বু স্যুট জাপান তথা দক্ষিণ পূর্ব এশিয়া এবং পূর্ব এশিয়ায় বিভিন্ন দেশে খাদ্যরূপে ভীষণভাবে ব্যবহার করা হয়ে থাকে। কারণ এই ব্যাম্বু স্যুট কিংবা বাঁশকুড়ুলের হেলথ বেনিফিটস অনেক বেশি রয়েছে। ভারতবর্ষে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার কয়েকটি রাজ্যে এই ব্যাম্বু স্যুট কিংবা বাঁশকুড়ুল খাওয়ার প্রচলন রয়েছে। তাহলে আজকের এই নতুন রেসিপিটি বানিয়ে অবশ্যই একবার ট্রাই করে দেখো। তোমাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আগামীকাল আমি এই ব্যাম্বু স্যুট দিয়ে একটা আচার তৈরির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে নমস্কার বন্ধুরা।